কপাল আমার ভারী মন্দ, বুঝলে হে কাজল, ভারী মন্দ। কেন গো অধীর, তোমার আবার মন্দ কপাল কোথায়? এই তো বেশ ভালোই আছো। নিজের এত বড় ব্যবসা, টাকা পয়সার অভাব নেই। তা বটে, কিন্তু আবার কিন্তু কি? একই তো মেয়ে, তাও ভালো পাত্র পেয়ে বিয়ে দিয়েছো। আহা, কি জাঁকজমক দিয়ে আয়োজন করেছিলে বিয়েতে। সারা গ্রামের লোকজন কবজি ডুবিয়ে খেয়ে কত ধন্য ধন্য করেছিল। সে আমিও কিছু কম খেয়েছিলাম নাকি? উফ, বিয়ের দিনের আগে পিছে মিলিয়ে রোজ খাওয়া দাওয়া, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। উফ, সে কি আর আমি জানি না? 3 দিন ধরে সপরিবারে নেমন্তন্ন খেয়েছিলাম তোমার বাড়িতে। তা তোমার আবার কপাল মন্দ কিসে? মন্দ মন্দ, ভারী মন্দ কপাল আমার। তোমরা তো সবাই আমার বাইরের জাকজমক দেখছো, বাড়ি গাড়ি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এই সব আর কি, কিন্তু আমার ভেতরে যে কি দুঃখ তা কেউ বুঝলো না। হ্যাঁ, কি হয়েছে বলো তো ভাই? কি দুঃখ তোমার বলো তো? অতদিন জিলিপিটা বেড়ে বানিয়েছো, আর দাও তো দেখি আরো বেশ কয়েক। আর এই কাজলকেও দাও। তা দিচ্ছি, তবে বাবু আর বেশি খাবেন না। আপনার না রক্তে চিনি বেশি। ওরে বাবা, এখানেও তো দেখি পুলিশগিরি। উফ, আমার আর ভালো লাগছে না, দূরে কোথাও চলেই যাবো একদিন। না বাবু, সেটি হবে না। আপনি হলেন আমার রোজকের খদ্দের। আপনি চলে গেলে তো আমার উপর মা লক্ষ্মী কুপিত হবেন। ব্যাস, তাহলে আর কথা নয়, গোটা কয়েক জিলিপি দাও দেখি চটপট। খাও খাও কাজল, খাও দেখি। না না, আমি আর খাবো না। সাত সকালেই এত মিষ্টি, পেট তো পুরো ভরে গেল। এই জন্যেই এত সিমসে রয়ে গেলে কাজল, গায়ে হাত পায়ে মাংস গজালো না। এই আমার দেখো কেমন নধর পেট। তুমি ভাই সুখী মানুষ, আলালের ঘরের দুলাল, আর আমি খেটে খাওয়া মানুষ। কোথায় রাজভোজ আর কোথায় গঙ্গু তেলি। তা তোমার দুঃখের কথাটা বললে না তো? হ্যাঁ, সে ভারী দুঃখের কথা ভাই। জানোই তো, সামনেই জামাই ষষ্ঠী। হ্যাঁ, তা তো বটে, কিন্তু তোমার মেয়ে জামাই আসছে না বুঝি? না না, আসবে না কেন? একমাত্র মেয়ে জামাই আমার, না এলে ছাড়বো আমি? গুন্ডা পাঠিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসবো না? হ্যাঁ, সে তুমি পারো, যা জেদ তোমার। তবে আর কি দুঃখ, কাল থেকেই বাজার শুরু করে দাও। তোমার তো বাড়িতে জামাই ষষ্ঠী মানে এলাহি ব্যাপার। হ্যাঁ, তা তো বটেই। সব থেকে বড় মাছটা চাই আমার। জামাইয়ের পাতে বড় মাছের মূল্যটা পড়লে চলে, তবে খাসির মাংস কিন্তু আমার দেখে শুনে নিতে হবে। রেওয়াজি খাসি ছাড়া চলে না আমার। তবে হ্যাঁ, দুঃখ আমার আছে, বড় দুঃখ ভাই, বড় দুঃখ। এত সব কিছুর পরেও দুঃখ? সবকিছু হাতে ধরে কিনে আনবো, সবাই মজা করে খাবে, শুধু আমি বাদ। হ্যাঁ, পুরো বাদ? হ্যাঁ, না হলে আর বলছি কি, গিন্নির দয়ায় বাড়িতে ভালো মন্দ কিছুই কপালে জোটে না আমার ভাই। পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, টেলটেলে ঢেঁড়স আর পটলের ঝোল। হ্যাঁ, সে কি? মাছ মাংস? মাছ সেদ্ধ, তাও থানকুনি পাতা দিয়ে। কপাল ভালো থাকলে কালে ভদ্রে একটু টক, তাও গুড় দিয়ে। সে তো বৌদি ঠিকই করেন। কম তো অসুখ পুষে রাখুনি শরীরে। সুগার, প্রেসার, ফ্যাটি লিভার কি নেই তোমার? তুমি কিছুই বোঝো না কাজল, তুমি কিছুই বোঝো না। এই জন্যেই শুটকো হয়েই থেকে গেলে সারা জীবন। শরীর থাকবে আর তাতে একটু রোগ থাকবে না, তাহলে আর সেই শরীর রেখে লাভই বাকি বলো? এমন শরীর ত্যাগ করাই ভালো। ওহে যতীন। না গো বাবু, আর জিলিপি দেবো নিকো। পরে বৌদিমণি এসে আমাকে খুব বকাঝকা করবেন। না, হলো না, এই জন্যেই বাপু তোমার ব্যবসাটা সেরকম জমলো না। আচ্ছা, ঠিক আছে। ও যতীন, লিখে রেখো খাতায়, মাসের শেষে কিছু বেশি টাকা দিয়ে দেবো। তবে খবরদার, তোমার বৌদির কানে যেন না যায় কথাটা। সে বাবু, আমি চাই আমার ব্যবসার উন্নতি হোক, তবে আপনার কোনো ক্ষতি হোক সেটাও চাই না। হ্যাঁ শোনো, জামাই ষষ্ঠীর জন্য যা যা মিষ্টি বলেছি তা সব যেন সময় পৌঁছে দিও। সব সেরা মিষ্টি চাই আমার। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কিছু ভাববে না যেন, কেমন? কোনো চিন্তা করবেন না কর্তা, সব হয়ে যাবে। আহা,